নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল জুন 2025 কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আলোচনা। এই মাসে মাসিক ফল আপনাদের দিতে একটু দেরি হয়ে গেল, মাফ করে দেবেন। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। পরিবর্তনের মাস জুন। প্রথমত, মার্চ মাস থেকেই কিন্তু চারটি প্ল্যানেটের, যারা স্লো মুভিং প্ল্যানেট, তাদের কিন্তু ঘর বদল হয়ে গেল, গোচর পরিবর্তন হয়ে গেল। আপনাদের একাদশ এবং দ্বাদশ অধিপতি শনিদেব রাশিতেই অবস্থান করছেন। 7.5 একটা এফেক্ট আপনারা পাচ্ছেন এবং আতঙ্কে রয়েছেন যে 7.5 মানে সাংঘাতিক কিছু একটা হয়ে যাবে। প্রথমত আপনাদের আশ্বস্ত করি, দেখুন, দেবগুরু বৃহস্পতির রাশি অধিপতি আপনাদের, দেবগুরু বৃহস্পতির সঙ্গে শনিদেবের কিন্তু সাম্য সম্পর্ক, দুজনেই কার্যত সমান। একজন সাধক যিনি শনিদেব এবং একজন দেবগুরু। সেই জন্যে সাধারণত মীন রাশির জাতক জাতিকা 7.5 এফেক্ট কর্মফল ডেফিনেটলি পান, কিন্তু মেষ, সিংহ এরা যেই রকম 7.5 ফল পান সেরকম ফল কিন্তু আপনারা পাবেন না। অনেকটাই কম খারাপ ফল পাবেন। এবার দেখতে হয় আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে, রাশিফলে আসবো তার আগে একটা জিনিস একটু বলে দিচ্ছি। ব্যক্তিগত জন্ম ছকে শনিদেব কোথায় রয়েছেন? উপচয় স্থানে, নাকি মিত্র নক্ষত্রে, নাকি অন্য কোনো অবস্থানে? এই শনিদেবের অবস্থান কীরকম সেটার উপরে কিন্তু নির্ভর করে আপনাদের 7.5 প্রভাব কতখানি আপনারা পেতে পারেন বা কম পেতে পারেন। আপনারা একটু দেখে নিন আপনাদের ব্যক্তিগত জন্মছকে শনিদেবের অবস্থান ঠিক কী আছে। এরপর দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশি অধিপতি, তিনি তৃতীয় থেকে চতুর্থে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছেন, মিথুনে, বুধের ঘরে। রাহুর অবস্থান আপনাদের রাশি ছেড়ে আপনাদের দ্বাদশে চলে গেছেন। ষষ্ঠে চলে গেছেন কেতু। এখানেই কেতু মঙ্গল যোগ তৈরি হয়েছে। অনেকে এই কেতু মঙ্গল যোগটাকে, এর একটা নাম আছে, যারা খুব সতর্কতার সঙ্গেই অনেকে অ্যাভয়েড করে যান বা বলতে চান না, যোগটাকে বলা হয় পিশাচ যোগ। এবং এখানে রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে। ষষ্ঠে মঙ্গল শত্রু হানিকর, ষষ্ঠে কেতু শত্রু হানিকর। এবার বলবেন, অনেকেই হয়তো বলছেন, কই শত্রু কোথায় কমছে? শত্রু তো কমছে না। দেখুন, শত্রু না থাকলে শত্রু হানিটা হবে কি করে বলতে পারেন? যাই হোক, এইবার সেক্টর ধরে ধরে একটু আলোচনা করে দেই। প্রথমেই বলবো হেলথ পার্ট। রাশিতে শনিদেব একাদশ অর্থাৎ দ্বাদশপতির অবস্থান, সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ছে, কেতুযুক্ত মঙ্গলের দৃষ্টি পড়ছে, রাহুর একটা প্রেক্ষা তাদের মধ্যে রয়েছে। সতর্কতার সঙ্গে কিন্তু চলাফেরা করার প্রয়োজন থাকছে। চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন। যারা প্রেশারের রোগী, হাই ব্লাড প্রেশারের রোগী, তারা ব্লাড প্রেশার মাপবেন এবং উপযুক্ত পদক্ষেপ কিন্তু নেওয়ার প্রয়োজন থাকছে। এই সময় চটচট করে মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা আসবে, সেটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা থাকবে। যারা ব্যথা বা যন্ত্রণার কোনো কারণে ভুগছেন, ব্যথা যন্ত্রণা কম বেশি বাড়তে পারে। এছাড়া মারাত্মক লেভেলের কোনো রকম অসুস্থতা সেই অর্থে কিন্তু দেখা যাচ্ছে না। যদিও একটা বিষযোগের এফেক্ট রাশি তথা লগ্নে পড়ছে, তবু খুব একটা খারাপ প্রভাব কিন্তু
সেই অর্থে দেখা যাচ্ছে না। চলে আসবো বাবা মায়ের শরীর স্বাস্থ্য। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি তুলনামূলকভাবে ভালোই থাকবে আশা করা যাচ্ছে। আপনাদের আরেকটা কথা বলে দিই, যেহেতু রাশি অধিপতি তথা লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি, তিনি রবি যুক্ত হয়ে যাচ্ছেন ষষ্ঠ অধিপতি, মাথার যন্ত্রণা বা চোখের কোনো সমস্যা একটু তৈরি হতে পারে। পিতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ভীষণভাবে প্রয়োজন থাকছে, তবে সেটা নিয়েও খুব উদ্বিগ্ন হওয়ারও কারণ নেই। পিতার স্বাস্থ্য যাই কিছু হোক, ভয় পাওয়ার মতো কোনো ক্ষেত্র কিন্তু থাকছে না। কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছেন। তাদের কিন্তু ব্যথা যন্ত্রণা বাড়তে পারে, দাঁতের কোনো সমস্যা, গলার কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, পেটেরও কোনো সমস্যা আসতে পারে। ব্যথা যন্ত্রণার কথা তো বললাম। তাদের দেখবেন কোমর থেকে পা, বিশেষত হাঁটুতে কোনো রকম ব্যথা যন্ত্রণারও কিন্তু সম্ভাবনা থাকছে। কাদের? যাদের রাশি অথবা লগ্ন মিন, তাদের বাবা বা পিতৃস্থানীয় মানুষদের কথা বললাম। সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ থাকছে আশা করা যাচ্ছে। তাদের নিয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ থাকছে না। যারা মা হতে চলেছেন, গর্ভবতী মায়েরা, চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। এছাড়া বিশেষ ভয়ের কোনো কারণ দেখছি না। চলে আসবো অর্থক্ষেত্র নিয়ে। দ্বিতীয়পতি মঙ্গল, তিনি ষষ্ঠে গিয়ে, ষষ্ঠে উপচয় স্থানে মঙ্গল শুভ ফল দেন ডেফিনেটলি। অগ্নিকারক গ্রহ, তিনি জলক্ষেত্র থেকে অগ্নিক্ষেত্রে প্রবেশ করেছেন, ডেফিনেটলি শুভ ফল দেওয়ার কথা। কিন্তু সেখানে কিন্তু রাহু দৃষ্ট হয়ে যাচ্ছে, কেতু যুক্ত হচ্ছে। কেতু যদিও মঙ্গলের অনুচর, কিন্তু রাহু দৃষ্টির কারণে ধনক্ষয়, অকারণ ধনক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তার উপরে অষ্টমপতি তথা তৃতীয় অধিপতি শুক্র থাকায় কোনো বিলাস ব্যসনের কারণে, ভোগ সুখের কারণে, এই একটু রেস্টুরেন্টে গেলাম, একটু ভালো মন্দ খেতে খাওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে যাওয়া, এই সমস্ত কারণে কিন্তু একটু ব্যয়যোগ থাকছে। টাকা আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। প্রথমেই বলবো ব্যবসা ক্ষেত্র মোটামুটি থাকছে, খুব স্লো কিন্তু একটা স্টেডি উন্নতি, সেটা আপনারা দেখবেন। একদিনে প্রচুর কাস্টমার আসছে এইটা নয়, কিন্তু কোথাও একটা মোটামুটি গ্রাফটা যেন উপরের দিকে উঠছে, এই ভাবটা কিন্তু থাকবে, স্লো হলেও থাকবে। কর্মক্ষেত্রে শত্রুতা থাকছে, কর্মক্ষেত্রে শত্রুতা থাকছে, কিন্তু ওই যে বললাম শত্রুরা বিশেষ কিছু করতে পারবে না, শত্রু জয়ী ব্যাপারটা একটা ভাব ক্রিয়েট হয়ে রয়েছে ষষ্ঠ ক্ষেত্রে। কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে পারেন। এবার এর আগে যেটা হচ্ছিল, কেউ আপনাকে টিজ করে চলে যাচ্ছে বা কোনো রকম প্রবলেম তৈরি হচ্ছে, এবার রাজনীতি মানে ব্রেনবাজি যে রাজনীতি, সেই রাজনীতির শিকার হতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও আপনার বড় ধরনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না বা পারছে না। প্রশ্ন হচ্ছে চাকরি কি চলে যাবে? চাকরি চলে যাওয়ার মতো কোনো সংযোগ থাকছে না, যদি না আপনি চাকরি ছেড়ে দেন, সেটা আলাদা কথা। যারা সেলফ প্রফেশনে আছেন তারা তুলনামূলকভাবে কিন্তু শুভ ফল পাচ্ছেন। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। প্রেম ক্ষেত্র তুলনামূলকভাবে ভালো, আত্মীয় স্বজন তাদের সঙ্গে বন্ডিংয়ের কখনো কখনো অভাব হতে পারে। দ্বিতীয় পতি যারা, তিনি কেতুযুক্ত, রাহুদৃষ্ট, যার জন্যে ওই যে বললাম মাথা ঠান্ডা রাখার এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ থেকে সরে থাকতে হবে। শ্বশুরবাড়ি, ইনলস কোনো সমস্যা কিন্তু আসার সম্ভাবনা থাকছে। পাড়া প্রতিবেশী থেকে তেমন সমস্যা হওয়ার সম্ভাবনা কম, ডেফিনেটলি কম, কিন্তু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। কথাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে বলতে হবে। পারিপার্শ্বিক পরিবেশ দেখে
তারপর কোনো কথা বলা উচিত হবে, তার আগে কিন্তু নয়, না হলে বাক্যদোষে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে দূরত্ব কিন্তু বাড়তে পারে। সপ্তম ক্ষেত্রে শনিদেবের দৃষ্টি, দাম্পত্য ক্ষেত্রে একটা শীতলতা বা দূরত্ব বাড়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। আর একটা জিনিস বলে দেই, অনেকের ক্ষেত্রে কিন্তু বেড হ্যাপিনেস এই ব্যাপারটার মধ্যে একটা উদগ্র কামনা বৃদ্ধি পেতে পারে। সেটা শুধু যে দাম্পত্য ক্ষেত্রে নয়, কী বলছি আশা করি বুঝতে পেরেছেন, সেদিকটা একটু কন্ট্রোল থাকার প্রয়োজন থাকছে। চলে গেল সম্পর্ক ক্ষেত্র, চলে আসবো বিদ্যাক্ষেত্র নিয়ে। দেখুন, নিম্ন বিদ্যাক্ষেত্র তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে। মনের মধ্যে একটা পবিত্রতা, মনের মধ্যে একটা ঈশ্বরের প্রতি আকর্ষণ, সেটা কিন্তু আপনারা বোধ করবেন। চতুর্থপতির চতুর্থে, পরবর্তীকালে পঞ্চমে তার অবস্থান, দেবগুরু বৃহস্পতির চতুর্থে অবস্থান, ষষ্ঠপতির সঙ্গে সামগ্রিকভাবে জ্ঞানের প্রতি একটা আগ্রহ আপনাদের বাড়বে। কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত তারা তুলনামূলকভাবে সুফল পাবেন। যারা কম্পিটিশনের মধ্যে আছেন, চাকরি বাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা করছেন বা চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অনেক সময় ক্যাম্পাসিং থেকে যে চাকরি ব্যাপারটা হয়, এই ব্যাপারটা কিন্তু অনেকেরই পাওয়ার সম্ভাবনা থাকবে। একটা কথা মাথায় রাখবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু এই মাসে আপনাদের সঙ্গে নেই। তা সত্ত্বেও প্রতিযোগিতা ক্ষেত্রে লাভ, প্রতিযোগিতা ক্ষেত্রে জিত, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যেটা হওয়ার সম্ভাবনা থাকছে হঠাৎ জয়, হয়তো আপনি ভাবতেও পারেননি, সেক্ষেত্রে হঠাৎ জয় হওয়ার একটা বা জিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আইন আদালত কোর্ট কাছারি খুব সামলে কোনো কারণে হসপিটাল বা নার্সিংহোমের কিন্তু দৌড়দৌড়ি করতে হতে পারে। এদিকটাও একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে। ওভারঅল জুন মাসটা মোটের উপরে শুভ, খুব অশুভ নয়, আবার প্রচণ্ড শুভ এমন কথা কিন্তু বলতে পারছি না। ভাগ্যের সহযোগিতা তুলনামূলকভাবে কম, তো এই দিকটা একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে। যারা বিদেশে আছেন তাদের মধ্যে, যারা বিদেশে আছেন তাদের কর্মসূত্রে ভ্রমণ এটা কিন্তু বাড়তে চলেছে। যারা বিদেশে যেতে চাইছেন, যোগাযোগ আসতে পারে, কিন্তু কোনো মাধ্যম তাকে বিশ্বাস করার আগে 10 বার যাচাই করে নেওয়ার প্রয়োজনও থাকছে। বিদেশি বা বৈদেশিক যোগাযোগ, শুধু বিদেশ বলতে আমেরিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান এই রকম ব্যাপারটা নয়। বিদেশ বলতে আমি বোঝাতে চাইছি, আপনার বাড়ি হয়তো কলকাতায়, অন্য রাজ্য মানে বাড়ি থেকে দূর, এটাকেও কিন্তু বিদেশ বলছি। কর্মসূত্রে বাড়ি থেকে দূরে যাওয়ারও কিন্তু প্রয়োজন হতে পারে, বা যোগাযোগ মানে বাড়ির থেকে দূরে যোগাযোগ হওয়ারও সম্ভাবনা থাকছে। যে যোগাযোগগুলো আসবে একটু দেখে শুনে তারপর এগোনো ভালো হবে। মোটামুটি একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।